আগামী 72 ঘন্টার মধ্যে আমরা তার অ্যাকশন দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, হাজারো শহীদের রক্তের উপর আপনি দাঁড়িয়ে আছেন। রক্তে দিয়ে কোনো তালবাহানা আপনাদের মেনে নেওয়া হবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগকে পতনের মধ্য দিয়ে আমরা আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছি, কোনো সুশীলতা দেখাতে নয়। আপনারা যতটা না দেরি করছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে, তার চেয়েও তাড়াতাড়ি করছেন আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য আপনাদেরকে বসানো হয় নাই, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, কোনোভাবে যদি আবারও আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তা করে থাকেন, তাহলে এই দেশে জুলাইয়ের পুনরাবৃত্তি হবে। যদি আওয়ামী লীগকে কোনোভাবে আবারও রাজনীতিতে আসতে দেওয়া হয়, তাহলে আমাদের লাশের উপর দিয়ে আসতে দিতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, মাতৃভূমি অথবা মৃত্যু। 5 আগস্টে 2000 শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের ছাত্র জনতার উপস্থিতিতে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়ে গেছে। এখন শুধুমাত্র অফিসিয়াল ঘোষণাটা বাকি। আমরা এখনো সেই অপেক্ষায়। এই ঘোষণাটা দেওয়ার বিলম্ব করা হয়, তাহলে আবারও জুলাইয়ের পুনরাবৃত্তি ঘটবে বাংলাদেশে। বাংলাদেশের কোন সিদ্ধান্ত ভারতের প্রেসক্রিপশনে হবে না। বাংলাদেশের কোন সিদ্ধান্ত কচুক্ষেত থেকে হবে না। বাংলাদেশের প্রত্যেকটি সিদ্ধান্ত হবে বাংলাদেশের রাজপথ থেকে। বাংলাদেশের প্রত্যেকটি সিদ্ধান্ত দেবে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা। আমরা পরিষ্কারভাবে বলতে চাই এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের জনতাকে জানাতে হবে। সহযোদ্ধা, আবারও দেখা হবে রাজপথে। আমাদের এই যাত্রার যুদ্ধটা হয়তো বা কঠিন হবে, আমরা অনেককে পাবো না, কিন্তু আমরা যারা আছি আমরা লড়ে যাবো আমৃত্যু। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। অন্তর্বর্তীকালীন সরকার